হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর এটা ট্রাভেল ব্লগ না, এটা আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামারা গেছিলো পুরী বেড়াতে আর দিদা একা ছিল, তো আমার গার্ড দেওয়ার দায়িত্ব পড়েছিল, তাই আমি এখন চলে এসেছি মামা বাড়ি। আর এসেই অর্ডার করে দিয়েছি ডমিনোস থেকে পিৎজা, দুটো পিৎজা, একটা পনির পিৎজা আর একটা চিকেন পিৎজা। পনির পিৎজাটা দিদার জন্য আর চিকেন পিৎজাটা আমার জন্য, কারণ দিদা চিকেন পিৎজা খেতে খুব একটা ভালোবাসে না। তো আমি এখন পিৎজার ওপর সিজলিং করছি আর তারপরে আমি আর দিদা দুজনে মিলে বসে খাবো। তবে আমি দিদা থেকে পনিরের পিৎজার একটা স্লাইস নেব, কারণ পনির পিৎজাও আমার কিন্তু ভালোই লাগে। তো এই যে আমি এখন বসে পড়েছি পিৎজা খেতে, আর টিভিতে সিরিয়াল চলছে, দিদা দেখছে। তো দিদার সঙ্গে আমিও যোগ দিয়েছি, আমরা দুজনেই সিরিয়াল দেখছি আর পিৎজা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর দিদাকে জিজ্ঞাসা করলাম তোমার পনির পিৎজা কেমন লাগছে, তো দিদা বললো দিদার বেশ ভালোই লাগছে। তো দুজনে মিলে আর কি করব, তাই জন্য এখন পিৎজা খেতে খেতে টিভি দেখছি। এই ব্লগটা আমি দুদিন পরে শ্যুট করেছি, তখন মামারা অলরেডি সকালবেলায় পুরী থেকে চলে এসেছিলো আর আমার জন্য নিয়ে এসেছিলো এই সুন্দর ব্যাগটা, যেটা এখন আমি আনবক্সিং করছি। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি আনবো, তো পুরীর থেকে যেহেতু ব্যাগই ভালো লাগে তো আমি ব্যাগই বলেছি, তো ব্যাগই আনা হয়েছে। তার সঙ্গে মামারা এনেছে জগন্নাথ দেবের এই কিউট শঙ্খের মধ্যে কাজ করা শোপিস টাইপের জিনিসটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর পুরীতে গেলে যেটা না নিলেই নয় সেটা হচ্ছে গজা। তো মামারা গাঙ্গুরামের গজা এনেছে, 2 প্যাকেট এনেছে। তো আমি অলরেডি আর একটা প্যাকেট যেটা ভাঙা ছিল সেখান থেকে একটা খেয়েছি, তো এইটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বলো পুরী কেমন ঘুরলি? ভালো ঘুরেছি, বাট তোমাকে মিস করছিলাম। আমার ইচ্ছা করছিল যে তোদের সঙ্গে যেতে। হ্যাঁ দেখো আমার চার্জ হয়ে গেছে। আমার তো এখন সন্ধেবেলা আর দিদা আমাকে বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ম্যাগি বানিয়ে দিয়েছে, তো এখন সেটাই খাবো। আর বোনু তো পাশে বসে পড়াশোনা করছে, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। বোনু এখন আমাকে খাইয়ে দিচ্ছে, কিভাবে খাওয়াবে বুঝতে পারছে না। ধরেছে শাহজাহানকে, বুনে টাকা কটা বাজে? এখন ঘুম থেকে উঠছিস তুই? শোন, এই সেমিস্টারে যদি ফার্স্ট ক্লাস না আসে না, আমি দেখিস তোকে কি করবো। আমি কিন্তু একদম ছোট, মেয়েটা ঘুম থেকে উঠলো। তো ও যথারীতি পড়াশোনা করছে আর আমি ওকে যথারীতি অল টাইমের মতন জ্বালাচ্ছি। ও পড়তে বসলেই আমি ওকে এরকমভাবে জ্বালাতে থাকি, বলি পড়তে হবে না পড়তে হবে না, আমার সঙ্গে খেলা কর, গল্প কর। তো আমি এখন সেটাই করছি। ও পুরী থেকে এই লম্বা ঝুমকাজটা কিনেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ওকে বলেছি আমাকে একদিন পরতে দিবি। আর এখানে দিদা গোপালকে নতুন জামা পরাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, সেটাই আমি শ্যুট করছি। আর ড্রেসটা এত সুন্দর লাগছে, হোয়াইট আর গ্রিনের কম্বিনেশানে, যে দেখতে এত ভালো লাগছে গোপালকে কি বলবো। তো একটু পরেই বাবা আমাকে নিতে চলে আসবে, তার জন্য দিদা, আমি যেহেতু দুধ পুলি খেতে খুব ভালোবাসি, তাই আমাকে এখানে গরম গরম গুড়ের পুলি বানিয়ে দিচ্ছে। আর আমার তো দেখেই এত ভালো লাগছে। আর
আর এই হচ্ছে আমার মামার বাড়ির দুটো ছোট্ট ছোট্ট সদস্য, রোমিও আর মিমি। কোনটা রোমিও কোনটা মিমি সেটা আমার এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমি ওদের ভিডিও করছিলাম কারণ একটু পরেই চলে যেতে হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো বেড়াতে যাওয়ার ব্লগে। ততক্ষণের জন্য টাটা।